মানব শরীর বড়ই পবিত্র, বড়ই উল্লেখযোগ্য এবং বড়ই আকর্ষণীয়। যদিও এই শরীর নশ্বর, তবুও এই শরীরের মধ্যেই অবস্থান করেন পরম শিব। এই শরীরের মধ্যেই অবস্থান করেন দেবী কুণ্ডলিনী। সেই পরম শিবের সঙ্গে দেবী কুণ্ডলিনীর সংযোগ সাধন এই শরীরের মধ্যেই সম্ভব। কিন্তু কিভাবে আমরা আমাদের শরীরের মধ্যেই অবস্থিত সেই পরম শিব বা সদাশিবের সঙ্গে কুণ্ডলিনী দেবীর সংযোগ ঘটাতে পারি, মিলন ঘটাতে পারি, সেই প্রসঙ্গে আমরা স্বামী বিবেকানন্দের রাজযোগ গ্রন্থ থেকে কিছুটা অংশ আপনাদের সামনে উপস্থাপিত করছি। স্বামী বিবেকানন্দ বলছেন যে যোগীদের মতে স্পাইনাল কলামে দুটি স্নায়ু স্রোত রয়েছে, যাকে বলা হয় পিঙ্গলা এবং ইড়া, এবং সুষুম্না নামে একটি ফাঁপা খাল মেরুদণ্ডের মধ্য দিয়ে প্রবাহিত হয়। এই ফাঁপা খালের নিচের প্রান্তে থাকে কুণ্ডলিনীর পদ্ম। যোগীরা এটিকে ত্রিভুজাকার আকারে বর্ণনা করেন, যেখানে কুণ্ডলিনী নামক একটি শক্তি নিহিত রয়েছে কুণ্ডলীকৃত অবস্থায়। যখন সেই কুণ্ডলিনী জাগ্রত হয়, তখন এই ফাঁপা খালের মধ্য দিয়ে জোর করে পথ পাড়ি দেওয়ার চেষ্টা করে এবং এটি ধাপে ধাপে ওঠে, মনের স্তরের পর স্তর উন্মুক্ত হয়ে যায়। যখন এটি মস্তিষ্কে পৌঁছায়, যোগী তখন পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে যান শরীর এবং মন থেকে। আত্মা নিজেকে মুক্ত হিসাবে খুঁজে পায়। এই নারীর বামটি হলো ইড়া, ডানটি হলো পিঙ্গলা, এবং সেই ফাঁপা খালটি যা মেরুদণ্ডের মাঝখান দিয়ে প্রবাহিত হয় সেটি হলো সুষুম্না। নিচের প্রান্তে খালটি বন্ধ, যাকে স্যাক্রাল প্লেক্সাস বলা হয়। মেরুদণ্ডের খালে যে বিভিন্ন প্লেক্সাসের কেন্দ্র রয়েছে, তারা যোগীর বিভিন্ন পদ্ম বা চক্রের পক্ষে খুব ভালোভাবে দাঁড়াতে পারে। যখন কুণ্ডলিনী শক্তিকে দেবী রূপে কল্পনা করা হয়, তখন যখন এটি মাথায় ওঠে, তখন এটি নিজেকে ভগবান শিবের পরম সত্তার সাথে একত্রিত করে। উচ্চাকাঙ্ক্ষী বা সাধক, সাধনায় অগ্রগতির যারা ঘটেছে, তারা তখন গভীর আনন্দ এবং অসীম আনন্দে নিমগ্ন হয়। এই প্রসঙ্গে স্বামীজি আরও বলছেন যে এই ফাঁপা খালটির মধ্যে দিয়ে যখন কুণ্ডলিনী শক্তি ঊর্ধ্বে উঠতে শুরু করে, তখন বিভিন্ন চক্রে চক্রে তার সাময়িক স্থিতি হয়। এই সাময়িক স্থিতির সময় সাধক বিভিন্ন রূপ, বিভিন্ন জ্যোতি, বিভিন্ন দেবদেবীকে প্রত্যক্ষ করতে পারেন। বিভিন্ন জগতের নানারূপ বস্তু সাধকের করায়ত্ত হয়। এই বিভিন্ন ক্ষেত্রে বা বিভিন্ন চক্রে বা বিভিন্ন পদ্মে সাধকের যে সিদ্ধি লাভ ঘটতে থাকে, তার মাধ্যমে ধীরে ধীরে সাধক তার কুণ্ডলিনী শক্তিকে
জাগিয়ে তুলে অগ্রগতি লাভ করিয়ে এগিয়ে চলেন পরম শিব বা সদাশিবের সঙ্গে মিলনের আকাঙ্ক্ষায়। পরিশেষে এই কুণ্ডলিনী দেবী সদাশিবের সঙ্গে মিলিত হন, আর তখনই সাধকের মধ্যে খরিত হয় সেই অমৃত রস বা অমৃত ভাণ্ড। সেখানেই ঘটে সাধকের পরম প্রাপ্তি। তাহলে বন্ধুরা, আজকের এই আলোচনায় স্বামী বিবেকানন্দ তার রাজযোগ গ্রন্থে যা বলেছেন যে কিভাবে কুণ্ডলিনী শক্তি ধীরে ধীরে সদাশিবের সঙ্গে মিলিত হন বিভিন্ন চক্রকে অতিক্রম করে, সাথে সাথে ইড়া পিঙ্গলার ভূমিকা কী আর সুষুম্নার প্রকৃত কাজ কি, অর্থাৎ সেই সুষুম্না পথেই কুণ্ডলিনীর অগ্রগতি। আজকের এই আলোচনা যদি আপনার ভালো লেগে থাকে, যদি আপনাকে সমৃদ্ধ করে থাকে, তবে অবশ্যই আপনার পরিচিত জনেদের মধ্যে শেয়ার করে দেবেন, সঙ্গে লাইক করুন, কমেন্ট বক্সে আপনার সুচিন্তিত মতামত লিখে জানান, আর সাথে সাথে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। ধন্যবাদ।